আচ্ছা, সো এটার নাম হচ্ছে মেনলি প্রবাবলি, হ্যাঁ এটার নাম হচ্ছে মেন্টালি রেফারেন্স ম্যানেজার। এটা হচ্ছে এলসিভিআর এর একটা পার্ট। সো এটা হচ্ছে তোমার দুটা জিনিস নামানো লাগবে। তোমরা হচ্ছে মোটামুটি সবাই আই গেস ক্রোম ইউজ করো। সো তোমরা হচ্ছে ক্রোমে হচ্ছে এটা একটা অ্যাডিন নামাবা। এটা হচ্ছে মেনলি হচ্ছে অ্যাডিন, মেনলি ফর ক্রোম সার্চ দিলেই পেয়ে যাবা। আর হচ্ছে তোমার ওয়ার্ডের জন্য হচ্ছে আরেকটা অ্যাডিন নামাইতে হবে। সো ওয়ার্ডে রেফারেন্সেস হ্যাঁ মেনলি সাইট, ওটা হচ্ছে মেনলি সাইট ফর ওয়ার্ড লিখে সার্চ দিবা। সো তোমরা হচ্ছে ওয়ার্ডের জন্য যে অ্যাডিনটা আছে সেটা হচ্ছে পেয়ে যাবা। সো এটা হচ্ছে তোমাদের আজকে হোক কালকে হোক শিখাই লাগবে, কারণ তোমাদের থিসিসের সময় এটা বারবার করা লাগবে, ক্যাপস্টোনের সময় যদি রিপোর্ট দাও বারবার করা লাগবে। সো আগে থেকে শিখাটা হচ্ছে তোমাদের জন্য বেটার। সো যেটা করবা তুমি ফার্স্টে হচ্ছে ক্রোমে অ্যাড করবা, দেন হচ্ছে ওয়ার্ডেও অ্যাড করলা। তারপর মনে করো তুমি এই পেপারটা হচ্ছে তুমি পড়লা, তোমার ভালো লাগলো যে এই পেপারে একটা আইডিয়া আমি ইউজ করবো। তারপর তুমি যেটা করবা এখানে ক্লিক করবা, ক্লিক করলে দেখো আমার প্যানেল চলে আসলো মেন্টালি। সো এখানে আমি এই আর্টিকেলটা সিলেক্ট করেছি, করার পর আমি ক্লিক করব হচ্ছে অ্যাড টু মেনলিতে। দেন হচ্ছে আমার যে মেনলি লাইব্রেরিটা আছে, আমার অ্যাকাউন্টে লগ ইন করা আছে আর কি, সেই লাইব্রেরিতে এই পেপারটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। সো এইটুকু বুঝতে পেরেছো যে ক্রোমে তুমি এই ওয়েব পেজটা ওপেন থাকা অবস্থায় সেই অ্যাডিনটাতে ক্লিক করবা, দেন হচ্ছে প্যানেলটা চলে আসবে, দেন তুমি জার্নাল আর্টিকেল সিলেক্ট করে অ্যাড টু মেনলি দিবা, দেন তোমার লাইব্রেরিতে এটা ইম্পোর্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। সো এরপরে তুমি হচ্ছে কিছু লিখলে, মনে করো হাবিজাবি কিছু লিখলা, লেখার পরে তোমার ওয়ার্ডের মধ্যে মেনলি সাইট দেওয়া আছে, সেটাতে ক্লিক করে এরকম এই প্যানেলটা অন করবা। অন করার পরে তুমি হচ্ছে এখানে যাবা, থ্রি ডট আছে, ক্লিক করবা, করার পরে হচ্ছে আপডেট ফ্রম লাইব্রেরি, মানে তোমার লাইব্রেরিতে কিন্তু এটা হচ্ছে এসেছে, বাট তোমার এটা আপডেট করা লাগবে আর কি। সো এটা হচ্ছে আপডেট করবে। এই যে দেখো আপডেট করার পরে ওই পেপারটা কিন্তু চলে এসেছে, কোরিলেশন বিটুইন এসডিএস এন্ড মেকানিক্যাল প্রপার্টিজ। এই যে দেখো এই পেপারটা কিন্তু আমি দেখাচ্ছিলাম, কোরিলেশন বিটুইন এসডিএস এন্ড মেকানিক্যাল প্রপার্টিজ। সো দেখো এই পেপারটা হচ্ছে এখানে চলে এসেছে। সো আমি জাস্ট এখানে ক্লিক করব, করার পরে হচ্ছে ইনসার্ট ওয়ান সাইটেশন দিব। এই যে দেখো এটা এখানে চলে এসেছে। দেন তুমি হচ্ছে আরো অনেকগুলো এরকম করলা, করার পরে তুমি চাইলে সাইটেশন সেটিংস, সাইটেশন স্টাইলটা চেঞ্জ করতে পারো। অনেক ধরনের সাইটেশন স্টাইল আছে। সো আমি হচ্ছে IEEE বা নেচার সাজেস্ট মানে প্রেফার করি। সো আমি চাবো যে তোমরা হচ্ছে ল্যাব রিপোর্টে IEEE ফলো করবা অথবা নেচার ফলো করবা, যে কোনো একটা। সো আমি নেচারটা দিয়ে আপডেট সাজেশন স্টাইল দিলাম। এই যে দেখো নেচারের মতো ওয়ান লেখা চলে আসলো। দেন তুমি হচ্ছে এরকম অনেকগুলো সাইটেশন দিলা, দেওয়ার পরে ফাইনালি তুমি কি করবা, একটা লিস্ট করে দিবা। লিস্টটা কিভাবে করবা, সেম এখানে যাবা, যে হচ্ছে ইনসার্ট বিবিলিওগ্রাফি, দেন কন্টিনিউ চাপ দিলে তোমার হচ্ছে পুরো লিস্টটা চলে আসবে আর কি। দেন হচ্ছে আমি এখান থেকে কল করতে পারবো যে ওয়ান এর করেসপন্ডিং সাজেশন কোনটা। সো আমি আবার দেখাচ্ছি। তো তুমি হচ্ছে লিখবা, লেখার পরে তুমি যেখানে সাজেশনটা দিতে চাও সেখানে হচ্ছে কার্সরটা নিবা, নেওয়ার পরে এখান থেকে আপডেট ফ্রম লাইব্রেরি দিবা, দেওয়ার পরে দেখবা লিস্ট চলে আসছে। লিস্টের মধ্যে হচ্ছে তোমার যেই পেপারটা তুমি বা জার্নাল আর্টিকেলটা তুমি হচ্ছে ইম্পোর্ট করেছো সেটা দেখবা একদম টপে চলে এসেছে। সেটা সিলেক্ট করবা, করে হচ্ছে তুমি ইনসার্ট সাজেশন দিবা, দেওয়ার পরে এখানে চলে আসবে। দেন ফাইনালি যখন তোমার সব কাজ শেষ হওয়ার পরে সাজেশন এই আবার থ্রি ডটে ক্লিক করবা, করার পরে হচ্ছে ইনসার্ট বিবিলিওগ্রাফি দিবা, দেন হচ্ছে পুরো লিস্টটা চলে আসবে। সো সবাই বুঝতে পেরেছো কেমনে করতে হয়? জি স্যার। সো এইভাবে হচ্ছে তোমরা ল্যাব রিপোর্ট প্র্যাকটিস করবা, মানে এটা তোমার সারা জীবনই করা লাগবে এই লাইনে থাকলে, মানে একাডেমিক লাইনে থাকলে। সো এটা হচ্ছে তুমি যত তাড়াতাড়ি শিখো, যত তাড়াতাড়ি তোমার এটা হাতে চলে আসে, তোমার জন্যই অনেক বেটার। সো ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে বলতে পারো, নাহলে আজকে এই পর্যন্তই। সো ঠিক আছে, আই থিঙ্ক নাই। সো থ্যাংক ইউ, আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। Thank you, sir. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।